শম্ভু, আমার ইউটিউবে নতুন সদস্যদের একটু হ্যালো বলে দে একটু। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো মাই এমপুট ডায়েরি আমার যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আপনাদের সবাইকে আজকে আমি দেখাবো যে আমার বাড়ির ভেতরটা কীরকম, বা আমি কোথায় থাকি, বা আমার বাড়িতে কতজন মেম্বার আছে, বা আরও অন্যান্য সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। কারণ এই ইউটিউব চ্যানেলে তো আমি নতুন, আর ফেসবুকে আমার একটা চ্যানেল আছে, সেই চ্যানেলেও আমি ভিডিও দিই। ওখানে অনেকজন আমাকে জানে, চেনে, তারা সব কিছুই জানে। তো আস্তে আস্তে আপনারাও সবাই দেখতে পাবেন, সব কিছুই ভিডিও আসবে। তো এটাই হচ্ছে আমার রুম, এই রুমটাতেই আমি থাকি। তো আমার অ্যাক্সিডেন্টের পর এই রুমটা এরকম কিন্তু থাকেনি। তো আমার বন্ধুরা সবাই মিলে এই রুমটা সবাই মিলে ঠিক করে দিয়েছে। তো এই রুমটা ডেকোরেশন করেছে রঞ্জিত দা, সঞ্জিত এবং সোনু। তোরা খুব সুন্দর ডেকোরেশন করেছে। রুমটা ঠিকমতো গোছানো নেই, কারণ আমি ঠিকমতো গুছিয়ে রাখতে পারিনি। তো আপনারা রুমটা দেখুন কত সুন্দরভাবে ওরা ডেকোরেশন করেছে। তো আমি এবার আমার চলার সাথীর কাছে যাব। তো চলার সাথী বলতে আপনারা বুঝতে পারবেন না, কারণ আমি ইউটিউব চ্যানেলেই নতুন। তো ফেসবুকে যারা আমার বন্ধুরা আছে তারা অনেকেই জানেন যে চলার সাথী কি ব্যাপার না ব্যাপার। তো এই চলার সাথীর সাথে আপনাদের সবারই পরিচয় করে দিচ্ছি। এবার আমি নেমে আমার বাড়ির বাইরে যাব এবং চলার সাথীর সাথে আপনাদের সবাইকে পরিচয় করাবো। তো আপনারা দেখতে থাকুন। তো আমি আমার চলার সাথীতে চেপে পড়েছি। তো এটাই হচ্ছে আমার সেই চলার সাথী। তো ভাবিনি কোনোদিন যে সাইকেল, মোটর সাইকেল সবকিছু বাদ দিয়ে এইটাই আমার চলার সাথী হবে। তো কিছু করার নাই, ভগবানের হয়তো এটাই ইচ্ছে। তো আমার ভিডিওটা হচ্ছে আমার ভাই করছে। তো আমার ভাই আমার যে ফেসবুকে বল, যে ইউটিউবে বল, যে ভিডিওগুলো সেগুলো সবই আমার ভাই করে। তো আমার বাড়িতে আমি, আমার বাবা, আমার মা এবং ভাই, আর একটা হচ্ছে আমার রঞ্জিত দা বলে থাকে। সে আমার অ্যাক্সিডেন্টের সময় থেকে আজ পর্যন্ত আমাকে ছেড়ে যায়নি, আমাদের বাড়িতেই থাকে। বিরাটই আমাকে ভালোবাসে। তো সে কাজে গেছে। তো সে যখন বিকেলবেলা আমি ভিডিওটা এন্ড করব, তো সেই সময় সে যদি চলে আসে, আপনাদের সাথে তার সাথেও আলাপ করিয়ে দেবো। তো আমার এই বাড়ির সামনেই যে বড় উঠোনটা, এই উঠোনটা অনেকটাই বড়, সেই কারণে আমার চলার সাথীতে করে ঘুরতে আমার খুবই সুবিধা হয়। আর একটা বড় কথা, সেটা হচ্ছে আমার বাড়ির সামনে মন্দির আছে। বাড়ির ভেতরে নারায়ণ থাকে মন্দিরের ভেতরে। তো ঠাকুরের মন্দির একটা সামনে থাকে, চারপাশে প্রচুর গাছপালাও থাকে। এই গাছপালা থাকার কারণে গ্রীষ্মকালেতে খুবই ভালো লাগে, আর শীতকালের সময় রোদ ঢুকে না, খুবই অসুবিধা হয়। তো এবার আমি আপনাদেরকে দেখাবো আমার বাড়ির ভেতরে সেই মন্দিরটা, এবং কত গাছপালা আছে সেটাও দেখাবো। তো আপনারা দেখুন। তো এইটাই দেখতে পাচ্ছেন আমাদের সেই বাড়ির পুরানো মন্দির। তো এছাড়াও আমার বাড়ির ভিতরে আরও অনেক কিছু পুরানো জিনিস আছে, অনেক দিনের পুরানো জিনিস। তো সেগুলো আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। তো এবার আমি আপনাদের সবার সাথে আলাপ পরিচয় করিয়ে দেবো। আমার বাড়ির ভেতরে আমার মা আছে। তো মা চলে এসেছে। মা পূজার জন্য রেডি হচ্ছিল, ফুল টুল সমস্ত কিছু তুলে নিয়ে আমাদের ঠাকুর ঘরে রেডি করছিল। তো মা এবার পূজা করতে যাবে। বেশি মাকে ব্যস্ত করে লাভ নেই, কারণ অনেক বাড়িতে কাজ আছে। তো আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে মায়ের এই 4-5 দিন আগে দাঁত তোলা হয়েছে। তো মায়ের শরীরটা খুব একটা ভালো ছিল না। তো এখন আগের থেকে একটু ভালো আছে। দিদা এসেছিল মামা বাড়ি থেকে, বাড়িতে কিছু কাজকর্ম ছিল সেগুলো দিদা করে দিয়েছে। আবার দিদা মামা বাড়ি চলে গেছে। আর পিসুমণিও এসেছে। তো মায়ের সুবিধার জন্য, যে মায়ের দাঁত তোলা হয়েছে যাতে একটু সুবিধা হয় মায়ের, সেই জন্য ছোট পিসুমণিও এসেছে। তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো এরপরে অন্যদিন আরো অনেক অনেক ভিডিও আমি নিয়ে আসবো। সেই ভিডিওতে আমার পরিবারের সবাই একসাথে মিলে ভিডিও করবো, এবং সেই ভিডিও আপনাদের সবার সাথে নিয়ে আসবো। তো এবার মা চলে যাবে, মায়ের কাজ আছে, এবং পিসুমণির সাথে আপনাদের সবার সাথে দেখা করাবো। তো পিসুমণি এসেছে, এই হচ্ছে আমার ছোট পিসুমণি। তো এছাড়াও আমার বাড়ির আরো অনেক সদস্য আছে, আত্মীয় স্বজন, তারাও আমাদের কাছকে বাড়িতে আসে, এবং সবাই মিলে প্রচুর আনন্দ করি। তো এখন বাইরে আছে। তো আস্তে আস্তে আপনার ভিডিও দেখতে থাকুন, আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দেবো। তো আরো একজন এসেছে। তো এটা হচ্ছে সুমন দা, আমার জ্যাঠার ছেলে, আমার পাশেই বাড়ি। তো প্রত্যেকদিনই আমার সঙ্গে দেখা করতে আসে, এবং আমার সাথে কিছুটা করে সময় কাটায়। আমার বাড়িতে আগে আসে, এবং কি হচ্ছে না হচ্ছে সবকিছু খবর নিয়ে যায়। তো আজকেও এসেছে, সেই টাইমে আমি ভিডিওটা করছি এবং আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দিলাম। তো এরপরে আরো দুজন সদস্য, আমাদের স্পেশাল সদস্য বাড়িতে আছে, শম্ভু আর শম্ভুর মা। সেটা হচ্ছে একটা গরু আর একটা বাছুর। তো আমি ছোটবেলা থেকে দেখে এসেছি, আমাদের বাড়িতে গরু বাছুর সবকিছুই থাকে। তো এখন আমি আপনাদের সবার সাথে দেখা করাবো, যে শম্ভু আর শম্ভুর মায়ের সাথে। তো আপনারা দেখতে থাকুন। তো এটা হচ্ছে খুদের সদস্য, হচ্ছে আমাদের শম্ভু, মানে সমু হচ্ছে ওর মা। তো ওরই ছেলে, খুবই আদরের। আমি ওর সাথে অনেকটা সময় কাটাই, এবং সেটা আপনারা আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন অবশ্যই সব কিছু।
যে আমি ওকে ডাকলেই ও আমার কাছে ছুটে চলে আসে এবং ওর সাথে খেলাধুলা বলতে পারেন একটু বসে বসে আমিও বসে থাকি, ও থাকে, তো খুবই ভালোবাসে আমাকে। ও আমার ইউটিউবের নতুন সদস্যদের একটু হ্যালো বলে দে একটু। তো ওরা মুখে কিছু বলতে পারে না, কিন্তু ওদের মনের ভাব কিন্তু সবকিছুই বলে দেয়, কিন্তু আমি সেটা কিন্তু বুঝতে পারি প্রথম থেকেই, ছোটবেলা থেকেই। তো এবার আপনাদেরকে দেখাবো ওর মায়ের যে সমু, ওর মা হচ্ছে সমু। ও আমাদের বাড়িতে ছোটবেলা থেকে মানুষ, একদম ছোটবেলা থেকে। আমি নিজে হাতে করে সত্যি কথা বলতে গিয়ে ওকে চান করানো থেকে আরম্ভ করে খাওয়ানো থেকে আরম্ভ করে সব কিছু করেছি। এখন আমার অবস্থা সেরকম আর নেই, কিন্তু তাও মানে ওরা মানুষকে যে ভালোবাসে সেটা আমি কিন্তু বুঝতে পারি। তো এই হচ্ছে সমু, ওর মা। তো আর একটা কথা, ও কিন্তু সবাইকে গুঁতোয়, সত্যি কথা, গরু যেইভাবে মানুষজনকে গুঁতোয় সেভাবে সবাইকে গুঁতোয়, কিন্তু আমাকে কোনোদিনও ও কিন্তু গুঁতোয় না। আমার যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার যে এরকম অবস্থা, ওরা মনে মনে হয়তো ঠিকই সেটা বুঝতে পারছে, সেই কারণে হয়তো আমাকে গোতায়নি। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন আমার কাছে ছটফট করছে, কিন্তু ওর সিংহ আছে, ও কিন্তু কিচ্ছু করছে না আমাকে। সারাদিন এই শম্ভু আর শম্ভুর মাকে নিয়ে অনেকটা সময় আমার কিন্তু কেটে যায়। তো এইটা আর একটা বাড়ি, সেটা হচ্ছে আমার বাড়ির পেছনের দিকে একটা পুরোনো বাড়ি। তো এই বাড়ির অবস্থা খুব একটা ভালো নয়, প্রায় মানে অনেক কিছু ভেঙেই গেছে। তো ভাই এই বাড়িতেই থাকে, ভাইকে বলি যে ভাই থাকিস না, ওই বাড়িতে চলে যায়, কিন্তু ভাইয়ের অভ্যেস হয়ে গেছে এই বাড়িতেই থেকে থেকে। তো আপনাদেরকে এই বাড়িটাই দেখাবো, কতটা ভাঙাচোরা বাড়ি। তো দেখুন ও আমাকে কিভাবে মানে চাটছে। মানে গরু হলেও সত্যি কথা বলছি, ওরা কিন্তু মনের ভাষা বুঝতে পারে, মানুষের মনের ইয়ে বুঝতে পারে, কিন্তু প্রচন্ড ভালোবাসে। তো আবার আমি ওই বাড়ি চলে যাব। তো আমি চলে এসেছি আবার এই বাড়ি। আর আস্তে আস্তে আমার এই নতুন ইউটিউব চ্যানেলে আপনারা সবকিছুই দেখতে পাবেন। আমার বাড়ির সম্বন্ধে অনেক কিছু আর ব্যাপার আছে, সেই সবকিছুই আপনাদের সবার সামনে আমি তুলে ধরবো, তো আপনারা দেখতে পাবেন। তো এবার আমি চান টান করবো, ফ্রেশ হবো এবং পূজা আজা করবো, তারপরে খাওয়া দাওয়া করবো। তো বাবা বাজারে ব্যবসা করে, তো তারপরে বাবাও আসবে এবং বাবার সাথেও পরিচয় করিয়ে দেবো আপনাদের। তো আপনারা দেখতে থাকুন এবং চান টান করে ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। চান টান করা হয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে গেছি, জামা প্যান্ট পরে নিয়েছি। এবার আমি এখানে যে কিছু কাজকর্ম আছে সেগুলো সারবো। তো তারপর বাবা চলে আসবে বাজার থেকে, বাবা বাজার থেকে চলে আসার পর একসাথে খাওয়া দাওয়া করবো। তো তখন বাবার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। তো তখন থেকেই কাজ করছি, এবার ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি পুরো ভিডিওটা করিনি। তো এবার ভাত খাওয়ার সময় হয়ে গেছে, বাবাও চলে এসেছে, চান টান করে রেডি হয়ে গেছে। তো আমার বাড়িতেই কিছু পুরনো সকেট ছিল, যেগুলো আমাদের আগে ধান বানানো কল ছিল, তো সেই কলের কিছু সকেট ছিল। তো এই সকেটগুলো থেকে পিতলগুলো আলাদা করে দিচ্ছি। তো পিতলের অনেকই দাম, সেই জন্য এই কাজটাই বাড়িতে বসে বসে কি করবো করছিলাম। তো বাবা চলে এসেছে, প্রথমে বাবার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো, তো তারপরে খাওয়া দাওয়া করবো একসাথে, তো আপনারা দেখতে থাকুন। তো আমি রেডি হয়ে গেছি হাত হাত ধুয়ে, এবার বাবাও চলে এসেছে, চান টান করে রেডি হয়ে গেছে। তো এবার আমরা সবাই মিলেই খাবো, আর পিসুমণি মা সবাই একসাথেই বসবো। তো আর ভাইও খাবে, তো ভাই ক্যামেরাটা করছে, ওই জন্য এখন আসেনি। তো এখন আমরা আজকে আমাদের আলু চালের ভাত হয়েছে, এবং আজকে বৃহস্পতিবার, সেই কারণে নিরামিষ। তো আলু চালের ভাত এবং পটল ভাতে, আলু ভাতে, ডাল ভাতে সবকিছুই আছে। তো এবার আমরা খাওয়া দাওয়া শুরু করবো। তো খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি রেস্ট নেবো এখানে। আর যে রঞ্জিতার কথা আপনাদেরকে বলেছিলাম, রঞ্জিতাকে ফোন করেছিলাম, ও কাজে ওখানে ব্যস্ত আছে, আর প্রচন্ড কাজের চাপ, সেই জন্য ওর আসতে প্রায় 7:30 8টা বেজে যাবে। তার ভিডিওটা তো অত বড় করে লাভ নেই, তো সেই জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আর সবাই আপনারা আমার পাশে থাকবেন, আমার নতুন ইউটিউব চ্যানেল মাই ফুড ডায়েরিতে সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, যাতে করে আমি আগামী দিনে এগিয়ে যেতে পারি। আর আপনাদের সাহায্য পেলে সত্যি আমি আরও এগিয়ে যেতে পারবো এবং আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারবো। তো এইভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এখনকার মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।